সাকিব খান জন্ম ২৮শে মার্চ ১৯৭৯, একজন জনপ্রিয় বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। তার প্রকৃত নাম মাসুদ রানা হলেও তিনি সাকিব খান নামে চলচ্চিত্রাঙ্গনে আবির্ভূত হয়ে সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা ছায়াছবির মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। কিন্তু ছবিটি তাকে খ্যাতির চূড়ায় পৌঁছাতে সাহায্য না করলেও কয়েক বছর পরে বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে সফল এবং সর্বোচ্চ বেতনভোগী অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি ভালোবাসলে ঘর বাঁধা যায় না এবং ২০১২ সালে খোদার পরে মা ছবির জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত হন। প্রাথমিক জীবন। সাকিব খান জন্মগ্রহণ করেন বাংলাদেশের ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি দপ্তরের কর্মচারী এবং মাতা নূরজাহান একজন গৃহিণী। তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন এক বোন ও এক ভাই। সাকিব খান তার ইচ্ছে প্রসঙ্গে বলেন, ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হব, কারণ আমি সায়েন্সের ছাত্র ছিলাম। সব সময় বুকে লালন করতাম ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করব। এর বাইরে যে অপশনটি আমার মধ্যে কাজ করত তা হলো ইঞ্জিনিয়ার হওয়া। খুব পছন্দ ছিল এই পেশাটিও, কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ করার পর হঠাৎ করেই যেন ছোটবেলার স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকলো। অভিনয় জীবন। সাকিব দুই বাংলার একজন বিখ্যাত অভিনেতা। তিনি অভিনয় করেন বিখ্যাত নায়ক মান্না, রিয়াজ, রাজ্জাক, আমিন খান, আলমগীর, বাপ্পারাজ, বুলবুল আহমেদ সহ আরো অনেকের সাথে। ১৯৯৯ থেকে ২০০৫। সাকিব খান ১৯৯৯ সালে প্রথম চুক্তিবদ্ধ হন সবাই তো সুখী হতে চায় চলচ্চিত্রে। আফতাব খান টুটুল পরিচালিত এই ছায়াছবির মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। এতে তার বিপরীতে ছিল আরেক নবাগতা কারিশমা শেখ। এই ছবির শুটিং শেষ না হতেই তার সুনাম ছড়িয়ে পড়ে ঢালিউডের পরিচালক প্রযোজকদের মাঝে। সবাই বলাবলি করে ছেলেটি ভালো ফাইট করে, নাচে দুর্দান্ত, দেখতে সুন্দর। সাকিব খান অভিনীত প্রথম ছায়াছবি সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা মুক্তি পায় ১৯৯৯ সালের ২৮শে মে। ছায়াছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চলচ্চিত্রের আরেক অভিনয়শিল্পী মৌসুমীর ছোট বোন ইরিন জামান। দুজনেরই এটি ছিল প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। ছায়াছবি হিসেবে অনন্ত ভালোবাসা খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে সাকিব খান সবার দৃষ্টি আকর্ষণ করেন। পরের বছর ২০০০ সালে অভিনয় করেন গোলাম, আজকের দাপট, দুজন দুজনার, বিষে ভরা নাগিন চলচ্চিত্রে। দেবাশিস বিশ্বাস পরিচালিত গোলাম চলচ্চিত্রে তিনি প্রথম শাবনূরের বিপরীতে, এ জে রানা পরিচালিত আজকের দাপট চলচ্চিত্রের প্রথম পূর্ণিমার বিপরীতে, আবু সাইদ খান পরিচালিত দুজন দুজনা চলচ্চিত্রের প্রথম পপির বিপরীতে এবং দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত বিষে ভরা নাগিন চলচ্চিত্রে প্রথম মুনমুনের বিপরীতে অভিনয় করেন। ২০০১ সালে মুক্তি পায় তার অভিনীত শিকারী, স্বপ্নের বাসর, মায়ের জেহাদ, রাঙ্গা মাস্তান, হিংসার পতন, বন্ধু যখন শত্রু ছায়াছবিগুলো। এফআই মানিক পরিচালিত স্বপ্নের বাসর চলচ্চিত্রে রিয়াজ ও শাবনূরের পাশাপাশি তার অভিনয় প্রশংসিত হয়। ২০০২ সালে মুক্তি পায় এফআই মানিক পরিচালিত ফুল নেব না অশ্রু নেব ও স্ত্রীর মর্যাদা, শাহাদাত হোসেন লিটন পরিচালিত ও প্রিয়া তুমি কোথায়, জিল্লুর রহমানের নাচনেওয়ালি এবং বাদল খন্দকারের বিশ্ব বাটপার। স্ত্রীর মর্যাদা ছায়াছবিতে তিনি প্রথম মৌসুমের বিপরীতে অভিনয় করেন। ২০০৩ সালে অভিনয় করেন সাহসী মানুষ চাই, প্রাণের মানুষ, ক্ষমতার দাপট ও সবার উপরে প্রেম চলচ্চিত্রে। এই বছর তার অভিনীত মোহাম্মদ হান্নান পরিচালিত সাহসী মানুষ চাই চলচ্চিত্রটি প্রশংসিত হয় এবং ৩টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। ২০০৪ সালে তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে নয়ন ভরা জল, আজকের সমাজ, বস্তির রানী সুরিয়া, রুখে দাঁড়া উল্লেখযোগ্য। ২০০৫ সালে মুক্তি পায় তার অভিনীত এম এ রহিম পরিচালিত সিটি টেরর।
এই চলচ্চিত্রে তিনি আরেক জনপ্রিয় অভিনেতা মান্নার সাথে অভিনয় করেন। এছাড়া শাহীন সুমন পরিচালিত বাঘা চলচ্চিত্রে রিয়াজ ও পূর্ণিমার সাথে অভিনয় করেন। 2006 থেকে 2010। 2006 সালে তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শুভা অবলম্বনে নির্মিত শুভা চলচ্চিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম এবং নাম চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী পূর্ণিমা। এই চলচ্চিত্রে তার অভিনয় সমালোচকদের দৃষ্টিতে প্রশংসিত হয় এবং তিনি 2007 সালে প্রদত্ত লাখ চ্যানেল আই পারফরম্যান্স পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা বিভাগে দর্শক জরিপ ও সমালোচক উভয় শাখায় মনোনীত হন। একই বছর আরও মুক্তি পায় এফ.আই. মানিক পরিচালিত কোটি টাকার কাবিন, পিতার আসন, দাদিমা ও চাচ্চু এবং দিলীপ বিশ্বাস পরিচালিত মায়ের মর্যাদা। কোটি টাকার কাবিন ছায়াছবিতে তিনি প্রথম অপু বিশ্বাসের সাথে অভিনয় করেন এবং পরবর্তীতে তার সাথে জুটি বেঁধে অসংখ্য ছায়াছবিতে অভিনয় করেন। 2007 সালে মা আমার স্বর্গ, আমার প্রাণের স্বামী, কাবিননামা, স্বামীর সংসার, ডাক্তারবাড়ি চলচ্চিত্রে অভিনয় করেন। পি.এ. কাজল পরিচালিত আমার প্রাণের স্বামী চলচ্চিত্রে অভিনয় করে তিনি সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা বিভাগে প্রথম মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। 2008 সালে তার অভিনীত ছায়াছবিগুলো হলো তোমাকে বউ বানাবো, আমার জান আমার প্রাণ, সমাধি, এক টাকার বউ, ভালোবাসা দুশ্মন, প্রিয়া আমার প্রিয়া, টিপ টিপ বৃষ্টি, তুমি স্বপ্ন তুমি সাধনা, আমাদের ছোট সাহেব, সন্তান আমার অহংকার, যদি বউ সাজো গো, মনে প্রাণে আছো তুমি। এ বছর বদিউল আলম খোকন পরিচালিত প্রিয়া আমার প্রিয়া চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শক জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার এবং লাভ চ্যানেল আই পারফরম্যান্স পুরস্কার অর্জন করেন। পি.এ. কাজল পরিচালিত এক টাকার বউ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন শাবনূর ও রুমানা খান। চলচ্চিত্রটি একটি বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার এবং একটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। 2009 সালে তিনি অভিনয় করেন আমার প্রাণের পিয়া, স্বামী স্ত্রীর ওয়াদা, ভালোবাসা দিবি কিনা বল, মন যেখানে হৃদয় সেখানে, বলো না কবুল, বিয়ের প্রস্তাব, জন্ম তোমার জন্য, প্রেম কয়েদি, সাহেব নামের গোলাম, ওর সাথে রে চলচ্চিত্রে। এই বছর পি.এ. কাজল পরিচালিত স্বামী স্ত্রীর ওয়াদা চলচ্চিত্রটি প্রশংসিত হয় এবং 3টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এছাড়া জাকির হোসেন রাজু পরিচালিত আমার প্রাণের প্রিয়া চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি 2010 সালে প্রদত্ত মেরিল প্রথম আলো পুরস্কারে দর্শক জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কার অর্জন করেন। পরের বছর 2010 সালে মুক্তি পায় তার অভিনীত বলো না তুমি আমার, প্রেম মানে না বাধা, টপ হিরো, পরাণ যায় জ্বলিয়া রে, ভালোবাসলে ঘর বাঁধা যায় না, টাকার চেয়ে প্রেম বড়, জীবন মরণের সাথী, প্রেমে পড়েছি, চেহারা, ভন্ড টু, প্রেমিক পুরুষ, হায় প্রেম হায় ভালোবাসা। জাকির হোসেন রাজু পরিচালিত ভালোবাসলে ঘর বাঁধা যায় না চলচ্চিত্রে একজন স্বাধীনচেতা যুবক সূর্য চরিত্রে অভিনয় করেন। এতে তার বিপরীতে ছিলেন অপু বিশ্বাস ও রুমানা খান। এই চলচ্চিত্রের জন্য 2011 সালে প্রদত্ত মেরিল প্রথম আলো পুরস্কারে দর্শক জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে পুরস্কৃত হন। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য 2012 সালে প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথমবার শ্রেষ্ঠ অভিনেতা অর্জন করেন। এছাড়া এই বছর ঈদ উল ফিতরে মুক্তি পায় তার অভিনীত নাম্বার ওয়ান সাকিব খান, চাচ্চু আমার চাচ্চু ও নিঃশ্বাস আমার তুমি। বদিউল আলম খোকন পরিচালিত নাম্বার ওয়ান সাকিব খান ব্যবসায়িক সফলতা লাভ করে এবং ঢালিউডের সর্বকালের সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্রের সেরা 10-এ অবস্থান করে। শাহাদাত হোসেন লিটনের জীবন মরণের সাথী, পি.এ. কাজলের চাচ্চু আমার চাচ্চু এবং বদিউল আলম খোকনের নিঃশ্বাস আমার তুমি 3টি চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করে অপু বিশ্বাস এবং চলচ্চিত্রগুলো বিভিন্ন বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। 2011 সালে সাকিব খান অভিনীত কোটি টাকার প্রেম, মাটির ঠিকানা, কিং খান, মনের জ্বালা, আদরের জামাই, বস নাম্বার ওয়ান, টাইগার নাম্বার ওয়ান চলচ্চিত্রগুলো মুক্তি পায়। মালেক আফসারী পরিচালিত মনের জ্বালা চলচ্চিত্র তার বিপরীতে অভিনয় করে অপু বিশ্বাস। এই ছবিতে তিনি প্রথম নেপথ্য শিল্পী হিসেবে আমি চোখ তুলে তাকালেই সূর্য লুকায় গানে কণ্ঠ দেন।
সোহানুর রহমান সোহান পরিচালিত কোটি টাকার প্রেম ও পরিচালক জুটি শাহিন সুমন পরিচালিত টাইগার নাম্বার 1 ব্যবসায় সফল হয়। মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত কিং খান চলচ্চিত্র তার বিপরীতে সবচেয়ে ব্যবসা সফল বেদের মেয়ে জ্যোৎস্নার পরেই অবস্থান করে। মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত কিং খান চলচ্চিত্র তার বিপরীতে অভিনয় করে অপু বিশ্বাস ও লামিয়া মিমো। ছায়াছবিটি এই বছর সবচেয়ে ব্যবসা সফল হয় এবং ঢালিউডের সর্বকালের সবচেয়ে ব্যবসা সফল বেদের মেয়ে জ্যোৎস্নার পরেই অবস্থান করে। এই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি 2012 সালে প্রদত্ত মেরিল প্রথম আলো পুরস্কারে দর্শক জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কার অর্জন করেন। সাদাত হোসেন লিটন পরিচালিত আদরের জামাই ছায়াছবির জন্য মনোনীত হন মেরিল প্রথম আলো পুরস্কারের সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা বিভাগে। মোহাম্মদ হোসেন পরিচালিত বস নাম্বার 1 ও শাহ আলম কিরণ পরিচালিত মাটির ঠিকানা বিভিন্ন বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। 2012 সালে অভিনয় করেন সে আমার মন কেড়েছে, বুক ফাটে তো মুখ ফোটে না, 1 টাকার দেনমোহর, মাই নেম ইজ সুলতান, ডন নাম্বার 1, খোদার পরে মা, ঢাকার কিং চলচ্চিত্রে। বদিউল আলম খোকন পরিচালিত ডন নাম্বার 1 চলচ্চিত্রের জন্য 2013 সালে দর্শক জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। শাহিন সুমন পরিচালিত খোদার পরে মা মুন্না চরিত্রে অভিনয় করেন। এতে তার বিপরীতে ছিল সাহারা এবং তার মায়ের ভূমিকায় ছিলেন ববিতা। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি 2014 সালে প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তার দ্বিতীয় পুরস্কার অর্জন করেন। এছাড়া নায়ক হিসেবে রেকর্ড সংখ্যক পারিশ্রমিকের অধিকারী শাকিব খান সবশেষ চমক সৃষ্টি করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়ে। পরের বছর 2013 সালে মুক্তি পায় তার অভিনীত ঢাকা টু বোম্বে, ফুল অ্যান্ড ফাইনাল, জোর করে ভালোবাসা হয় না, ভালোবাসা আজকাল, নিষ্পাপ মুন্না, জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার, দেবদাস, মাই নেম ইজ খান, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী। এফ.আই. মানিক পরিচালিত জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন পূর্ণিমা। এছাড়াও এ ছায়াছবিতে দীর্ঘ 35 বছর পর একসাথে অভিনয় করেন রাজ্জাক, সোহেল রানা ও আলমগীর। ছায়াছবিটি ব্যবসায় সফল হয়। বদিউল আলম খোকন পরিচালিত মাই নেম ইজ খান চলচ্চিত্রে তার বিপরীতে ছিল অপু বিশ্বাস। ছায়াছবিটি ঢালিউডের সর্বকালের সবচেয়ে ব্যবসায় সফল চলচ্চিত্রের সেরা 10 অবস্থান করে। অপরাজেয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস দেবদাস অবলম্বনে নির্মিত দেবদাস চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম এবং শাকিব খানের বিপরীতে পার্বতী চরিত্রে অভিনয় করেন অপু বিশ্বাস ও চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেন মৌসুমী। চলচ্চিত্রটি একই পরিচালকের 1982 সালে মুক্তিপ্রাপ্ত দেবদাস চলচ্চিত্রের পুনর্নির্মাণ। বিয়ে কাজল ভালোবাসা আজকাল ছায়াছবিতে তিনি প্রথম মাহিয়া মাহির বিপরীতে অভিনয় করেন। সাফিউদ্দিন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ছায়াছবিতে তার সাথে অভিনয় করেন জয়া আহসান ও আরিফিন শুভ। এই ছায়াছবিতে তিনি দ্বিতীয়বার নেপথ্য শিল্পী হিসেবে কণ্ঠ দেন ও প্রিয়া আমি তোমার হতে চাই গানে। ছায়াছবিটিতে জয় শিকদার চরিত্রে অভিনয় করেন অর্জন করেন। 2014 সালে প্রদত্ত মেরিল প্রথম আলো পুরস্কারে দর্শক জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কার। শাকিব খান 2014 সালে অভিনয় করেন রাজত্ব, ফাঁদ, দ্য ট্রাম, সেরা নায়ক, ডেয়ারিং লাভার, কঠিন প্রতিশোধ, হিউম্যান, হিরো দ্য সুপারস্টার ছায়াছবিতে। এসকে ফিল্মসের ব্যানারে হিরো দ্য সুপারস্টার ছায়াছবিটি প্রযোজনা করেন শাকিব খান নিজেই। বদিউল আলম খোকন পরিচালিত এই চলচ্চিত্রে তার সাথে অভিনয় করেন অপু বিশ্বাস, ইয়ামিন হক ববি, ববিতা ও নূতন। ঈদ উল ফিতরে মুক্তিপ্রাপ্ত ছায়াছবিটি ব্যবসায় সফল হয় এবং ঢালিউডের সর্বকালের সবচেয়ে ব্যবসায় সফল চলচ্চিত্রের সেরা 10 অবস্থান করে। এই চলচ্চিত্রে অভিনয় করে তিনি 2015 সালে প্রদত্ত মেরিল প্রথম আলো পুরস্কার এর দর্শক জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা বিভাগে পুরস্কৃত হন। এছাড়া চিত্রনায়ক ফেরদৌস আহমেদ প্রযোজিত এক কাপ চা ছায়াছবিতে একটি অতিথি চরিত্রে অভিনয় করেন। 2015 সালে তার অভিনীত এই তো প্রেম, আরো ভালোবাসবো তোমায়, দুই পৃথিবী, লাভ ম্যারেজ, রাজাবাবু মুক্তি পায়। সোহেল আরমান পরিচালিত এই তো প্রেম তার অভিনীত প্রথম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চরিত্র। এতে তার বিপরীতে প্রথমবার অভিনয় করেন আফসানা আরা বিন্দু। এই চলচ্চিত্রের জন্য তিনি 2016 সালে প্রদত্ত মেরিল প্রথম আলো পুরস্কারে দর্শক জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে মনোনীত হন। এস এ হক অলিক পরিচালিত আরো ভালোবাসবো তোমায় এ তিনি
প্রথম অভিনয় করেন পরীমনির বিপরীতে। 2016 সালে উত্তম আকাশ পরিচালিত রাজা 420 এবং শাফিউদ্দিন শাফিন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2 মুক্তি পায়। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2013 সালে মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিকুয়াল। দুই ক্রিকেটারের দ্বন্দ্ব নিয়ে নির্মিত এই ছায়াছবিতে তার সাথে অভিনয় করেছেন জয়া আহসান ও মামনুন হাসান ইমন। এই বছর ঈদুল ফিতরে মুক্তি পায় তার অভিনীত শিকারী, রানা পাগলা, সম্রাট। যৌথ প্রযোজনায় শিকারী পরিচালনা করেন বাংলাদেশের জাকির হোসেন সীমান্ত ও ভারতীয় জয়দেব মুখার্জি। এতে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাথে প্রথম জুটি বেঁধে বেশ সুনাম অর্জন করেন। শামীম আহমদ রনি পরিচালিত রানা পাগলা এ তার বিপরীতে অভিনয় প্রথম করেন নুসরাত ইমরোজ তিশা। সম্রাট পরিচালনা করেন মুহাম্মদ মুস্তফা কামাল রাজ। এতে তার সাথে অভিনয় করেন অপু বিশ্বাস ও কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত। ঈদুল আজহায় মুক্তি পাবে তার অভিনীত বসগিরি ছায়াছবি। শামীম আহমেদ রনি পরিচালিত এই ছায়াছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত শবনম বুবলী। প্রচার দূত শাকিব খান 2013 সালে এনার্জি ড্রিঙ্ক পাওয়ার এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন।